হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ অফিসিয়াল। তো আজকে আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালে হয়ে গিয়েছে আমার খাওয়া দাওয়া, সব কিছুই হয়ে গিয়েছে, সেগুলো আর ভিডিও করিনি যেহেতু একটু লেট হয়ে গিয়েছিলো সেই জন্যে। আর খেয়ে নিয়েছি। দেখো ঘরের অবস্থাটা দেখো, চারিদিকে জামাকাপড় সব মেলে দেওয়া আছে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো কদিন ধরে সেই জন্যে আর ছাদে মেলে দেওয়া হয়নি, সেই জন্য নিচেই মেলে দিয়েছি। ফ্যানের হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্যে। তো 12টা বাজতে যাচ্ছে, আমি এবার জামাকাপড়গুলো গুছিয়ে নেবো, যে যে কাজ আছে সেগুলো করে নেব। আর হচ্ছে এই চ্যানেলটা আমার নতুন, এখানে আমার ডেলি ব্লগ আসবে। তোমরা কেমন ব্লগ দেখতে চাইছো, কেমন কন্টেন্ট দেখতে চাইছো তোমরা আমাকে কমেন্টসে বলো, আর আমাকে একটু সাপোর্ট করো। আর হচ্ছে আমি সব কিছু সারাদিন যা যা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডেলি ব্লগ হলে যা হয়, সেই জন্যে আমি প্রথম ব্লগ করছি, তো অনেকটা ভুল হতে পারে, ভুল ত্রুটি হতে পারে কথার মাধ্যমে। তো তোমরা কিছু ভুল হলে আমাকে কমেন্টসে জানিও, আর ভিডিও ভালো লাগলে সেটাও কমেন্টসে জানিও। তো চলো, আমি সারাদিন যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, সকালে উঠে আমার কাজ হচ্ছে বিছানা গুছানো, জামা কাপড় গুছানো। তো ঘরটা একটু পরিষ্কার করা, আর কোনো কাজ নেই আমার। বেসিক্যালি আমার মা যেগুলো বলে সেগুলো হাতে হাতে শুনি, আর আমার কোনো কাজ নেই। তো এখন আমি গুছাবো জামা কাপড়। তো তোমাদের ঘরের অবস্থাটা দেখাই কেমন একটা হয়ে আছে। এই দেখো গাইস, বিছানার অবস্থা দেখো। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো গুছাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এইদিকে আমি চলে এসেছি জামাকাপড়গুলো গুছিয়ে নিতে। খাটের স্ট্যান্ডে ছিল, সেগুলো নামিয়ে নিয়ে আমি ভালোভাবে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার বোন এসে জিজ্ঞাসা করছিল কী করছো, আমি বললাম ভিডিও করছি। ভিডিও করতে করতে জামাকাপড় গুছাচ্ছি। তো বারবার যাচ্ছিলো আসছিলো, দেখতেই পাচ্ছ এখানে আমি জামাকাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমি বিছানাটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে বারাসাতেই যাবো। তো বারাসাতে কী করছি, গিয়ে কী করবো না করবো সব কিছুই তোমাদেরকে বলবো, কিন্তু শেষে বলবো, এখন বলবো না। একটু টাইম দাও, তারপরে সব কিছুই বলবো। তো এখানে আমি কাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে নিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি বিছানা গোছাতে চলে এসেছি। ওদিকে আমার জামাকাপড় গুছানো সব হয়ে গিয়েছে। তো আমার বাড়িতে হচ্ছে দুটোই কাজ, যেটা হচ্ছে জামাকাপড়গুলো গুছিয়ে নেওয়া, আর বিছানা দুটো ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা। এমনি থেকে বিছানা সাজাতে, ঘর গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে, যাতে দেখতে সুন্দর লাগে। যেহেতু বাড়িতে একজন আসে কাজ করতে, সেই জন্য আমার আর বেশি কিছু কাজ থাকে না, এই দুটো কাজ করলেই আমার হয়ে যায় সারাদিনে কাজ। তো এগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে নিলে তারপরে আমি যাবো স্নান করতে, দুটো ঘর গুছিয়ে নিয়ে। তো গাইস, ওই ঘরের রুমটা গুছানো হয়ে গিয়েছে। তো এই ঘরে এসেছি, এই ঘরে এসে এই ঘরটা গুছিয়ে নেবো, তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে গুছিয়ে আর কি। তো গাইস, আমার ওই ঘরে বিছানা গুছানো হয়ে গিয়েছে। তো আমি এই ঘরে চলে এসেছি, এই ঘরটা ভালোভাবে গুছিয়ে নেব। তো গুছিয়ে নেওয়ার পরে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো, বাকি কাজ বলতে আর কিছুই নেই, জামাকাপড় তো গোছানো হয়ে গিয়েছে, দেখিয়ে দিয়েছিলাম। তো এই ঘরটা ভালোভাবে গুছিয়ে নেবো। বিছানা গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের রুমের পুরো ফুল লুকটা দেখাবো যে কেমন হয়েছে বিছানা গুছানোর পরে। তো এই ছোটোখাটো কাজ করি আমি সারাদিনেই, আর বেশি কিছু কাজ থাকে না। তো তাও তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, আমার কাজ করা হয়ে গিয়েছে। তো এবার আমি রুমের ফাইনাল লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। ওটা আমি করেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে পারফেক্টভাবে। তো আমি কিন্তু প্রতিদিন এমনভাবে বিছানা গুছাই, আর প্রতিদিন ব্লগ এটা দেখতে পাবে, কারণ যেহেতু কাজ করছি তো সেই জন্য সেইগুলো দেখাবো। মানে ডেলি ব্লগ যেহেতু, সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। ওয়েট, ওই ঘরটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে এই রুমের ফাইনাল লুক। তো পুরো ঘরটাই ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমার আর কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছি। তো আমার আর কোনো কাজ নেই, বিকালে যাব আমি হচ্ছে বারাসাতে একটা কাজ করতে যাই। তো সেটা তোমাদেরকে দেখাবো যে ওখানে কী কী করছি না করছি, কিন্তু কী কাজ করছি সেটা হয়তো এখন বলবো না, পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখনই বলবো তোমাদেরকে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। আর যেহেতু ডেলি ব্লগ, তো সারাদিন এইসব কাজ করি সেগুলো তো দেখাবো, আর কী কী কাজ করছি না করছি, কোথায় যাচ্ছি না কিছু যাচ্ছি সব কিছু দেখতে পারবো। শুধু প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর সাপোর্ট করলে ডেলি ব্লগ তো আসবে। আর হচ্ছে আমার এক্ষুনি ফোনে এসেছিলো, আমার একটা পার্সেল আসবে, তো পার্সেলটা রিসিভ করবো। আনবক্সিং ভিডিওটা আমি হচ্ছে শর্টসে দেবো, তোমরা সবাই দেখো, লাইক করো। আর এখন হচ্ছে আমি একটু কিছু খাবো, তোমাদেরকে সেটাও দেখাবো যে কি খাচ্ছি না। এই দেখো, আমার পার্সেল চলে এসছে। আমার পার্সেল আমি রিসিভ করে নিয়েছি, আর যে যে জিনিসটা নিয়েছি সেটার আনবক্সিং ভিডিও আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। এখানে আমি বলবো না কি নিয়েছি, তাহলে হয়তো শর্টসে গিয়ে আর দেখবে না, দেখাবো না। তো আনবক্সিং ভিডিও আমি শর্টসে ছেড়ে দেবো, তোমরা দেখে নিও। আর পার্সেল যখন আসে না, মনের মধ্যে একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, যে পার্সেল এসছে, কি এসছে না এসছে, ভালো না খারাপ হবে, মানে দুটোই, ভয় আবার আনন্দ দুটোই কাজ করে। যে যদি খারাপ হয় তখন মনটা ভেঙে যাবে, ভালো হলেও মনটা ভেঙে যাবে। তো আমি খুলে দেখেছি, ভালোই আছে, খারাপ না।
মিশো থেকে নিয়েছি, তো অনেক কম প্রাইসে পেয়ে গিয়েছি। তোমরা যদি চাও আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে। আর এখন আমার প্রচুর খিদে পেয়েছে, তো যাব ফ্রিজে কী আছে দেখবো, সেটা আমি বের করে খাবো। তো তোমরা দেখো, তোমাদেরকে দেখাবো। আর যাদের যাদের খিদে পেয়েছে তো চলে আসো আমার কাছে। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই জন্যই মাংস নিয়ে নিলাম, মাংস খাচ্ছি। ফ্রিজে দেখলাম কিছু আছে কি, তারপরে তোমাদেরকে বলছি। তোমাদের বাড়িতে ঈদের মাংস আছে, সবাই বলো। তো গাইস মাংস খেয়ে নিয়েছি, তো দেখবো এবার ফ্রিজে কি আছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি ফ্রিজে কি আছে, যদি কিছু থেকে থাকে তো সেটাও খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো ফ্রিজটা আমি খুলছি, দেখবো কি আছে ফ্রিজের ভেতরে। তো এখানে জলের বোতল আছে, এই সাইডে ফল টল আছে, প্লাস্টিকে রেখে দিয়েছে। দেখবো ডিপ ফ্রিজে কিছু আছে কি, খালি। কিছু একটা পেয়েছি, চাউমিন, সেটাই বের করে নিয়ে যাক। তো এই চাউমিনটা এখন আমি খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্যে। কি কেউ খেতে চাইলে আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? তো চলে আসতে পারো, এখন আমি খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ঠান্ডা ঠান্ডা চাউমিন খাওয়া যাক। তোমরা কেউ আবার ভেবো না যে আমি সারাদিন খাই খাই করি, কারণ আমার আজকে প্রচণ্ড খিদে পেয়েছে। আমি কী করবো জানি না, বুঝতে পারছি না কেন আজকে এত খিদে পেয়ে গিয়েছে। তো যে চাউমিন ছিল সেটাই খাচ্ছি। তো আমি খেয়ে নিয়ে কথা হচ্ছে। তো গাইস আমার প্রচুর লেট হয়ে গিয়েছিল, তো সেই জন্যে আমি আর ভিডিওটা দিতে পারিনি। আমি খাইনি, যেহেতু তোমরা দেখেছিলে যে আমি কিছু খেয়েছিলাম। খেয়ে নিয়ে আমার পেট ভর্তি ছিল বলে স্নান করে একেবারে রেডি হয়ে চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড লেট হয়ে গিয়েছে। মায়ের সাথে চলে যাচ্ছি, তো ওখানে একটা কাজে যাচ্ছি। তো কী করছে না করছে সব কিছুই তো দেখতে পাবে, কিন্তু বলবো না যে কী কাজ করছে। এটা হয়ে গেলে তোমাদের সঙ্গে সবটাই খুলে বলবো। তো তোমরা দেখতে থাকো। আর দেখো আজকে ওয়েদারটা খুবই খারাপ বলতে বৃষ্টি হচ্ছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো চলো এবার গাড়িতে উঠবো, তারপরে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। এখন আমি রাস্তাতে আছি, আর কি বলবো, একা একা যাচ্ছি, ভালো লাগছে না, কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে বলে বাইরে সেরকম কেউই নেই। আর আমার সাথে না এই ঘটনাটা সবসময়ই হয়, প্রায়ই হয়। যখনই আমি কোথাও যাবো বা কোনো কাজেই যাবো, তখনই ঠিক বৃষ্টিটা সেই টাইমেই আসবে। তো যেতে একটু অসুবিধা হয়, কারণ আমার হাজব্যান্ড যেহেতু কাজে যায়, তো সেহেতু আমাকে কেউ নিয়ে যেতে পারে না, আমাকে একাই যেতে হয়। সেই জন্যে আমার একটু প্রবলেম হয়ে যায়। বৃষ্টিতে দেখো ভিজে ভিজে আমার পিঠে ব্যাগ আছে, কিন্তু সেখানে অনেক কিছু আছে, তো যেহেতু সেগুলোও ভিজে যেতে পারে, সেই জন্য আর ভালোভাবে ভিডিও করতে পারছি না। যেরকমই পাচ্ছি সেইটুকুনি দেখাচ্ছি। দেখতে পাবে বাইরে বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে দেখতে পাবে না, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। হচ্ছে পুকুরে কেমন বৃষ্টি পড়ছে, তো এরকমই বৃষ্টি হচ্ছে, খুব জোরেও হচ্ছে না যে অসুবিধা হবে, কিন্তু সারাদিন হতেই থাকবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি অটোতে বসে গিয়েছি, আর বাড়ির সাথে চলে যাচ্ছি। তো গিয়ে কথা হচ্ছে, আর নেমেও পড়েছি, দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো আমাদের বারাসাতের রাস্তার অবস্থা। এই হচ্ছে আমাদের বারাসাত রাস্তা, দেখতে পাচ্ছ কি অবস্থা, কাদাতে, জলে, বৃষ্টিতে। এটা কিন্তু আবার ট্রেনের রাস্তা, এই দিক দিয়ে স্টেশনের রাস্তায় যায়, পাশেই স্টেশন। অবস্থা দেখেছো রাস্তার? গাইস দেখতে পেয়েছিলে যে আমাদের বারাসাতের রাস্তার অবস্থাটা কেমন একটা বাজে হয়ে আছে, ওটা তাও আবার স্টেশনের রাস্তা। ওদিক দিয়ে কিন্তু মানুষ আবার ট্রেন ধরতে যায়, ঠিক আছে? দাঁড়াও। তো রাস্তাটা কিন্তু প্রচুর বাজে হয়েছিল, আর ওখানে কিন্তু যে কেউ পড়ে যেতে পারে, কারণ কদিন যে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির জন্য কাদার জন্য রাস্তাটা পুরো স্লিপ হয়ে আছে একদম। হঠাৎ কেউ তাড়াহুড়ো করে যেতে গেলে কিন্তু পড়ে যেতে পারে, সেই জন্য ওটা কিন্তু ঠিক করাও দরকার আমাদের সরকারকে। যাই হোক, আমি আমার গন্তব্যস্থলের কাছে পৌঁছে গিয়েছি। তো এবার আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢোকার গিয়ে দেখাবো। তো ওখানে গিয়ে যা করছি সব কিছুই দেখাবো, প্রথম থেকে বলে আসছি, কিন্তু কি করছি সেটা আর বলবো না। পরে যখন আমি ওটাতে পুরো মানে সাকসেস হয়ে যাব, তারপরেই তোমাদেরকে সব কিছু জানাবো। তোমরা শুধু আমার পাশে থেকে আর প্লিজ সাপোর্ট করো।
আর আমার তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে, সেই জন্য আমি ভিডিও যখন তখন অন করে রেখে দিই, কারণ আমি যেহেতু একা আসি যাই না, সেই জন্য বোরিং ফিল হয়। আর দেখো রাস্তাতে কেউ নেই সেরকম, সেই জন্য বকবক করে করে যাচ্ছি। সামনে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটের মধ্যে দিয়ে আমি ঢুকে যাব, ওটাই হচ্ছে আমার আসল গন্তব্যস্থল। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধ করছি, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমার দোকানের মধ্যে দিয়ে ঢুকছি। তো গাইস, আমি যে কাজে এসেছিলাম সেই কাজটা আমার হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে যাচ্ছি। তারপরে যেতে যেতে দেখো একটা সাইবার ক্যাফে এসেছিলাম, সেখানে একটু দরকার ছিল, সেই জন্য সেখানে এসে একটু ওয়েট করছিলাম, যেহেতু ভিড় ছিল সেই জন্যে। তারপরে সেই কাজটা হয়ে যাওয়ার পরে গিয়েছিলাম জামা কাপড় দোকানে কিছু জিনিস কিনতে, তো সেটা কেনা হয়ে যাওয়ার পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো। তারপরে অটোতে উঠে পড়েছি, এবার চলে যাব বাড়িতে। আমার সব কাজ হয়ে গিয়েছে, তো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, দেখতেই পাচ্ছি আমি বাড়িতে চলে এসেছি। তো আমার সব কাজ হয়ে গিয়েছে, সারাদিন যা যা করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটা লং হয়ে যাচ্ছে। তো এই পর্যন্তই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।